সোনা বোন, তুমি ওগুলোকে পারবা না, বড় বাড়ির লোকজন ভালো না। আমি একলাই 100, অগর আজকে একবার শেষ করে ফেলামু। আজকে রিক্সাওয়ালার বাড়িঘর সব পুরাই ফেলবো। ওই যে ছোট লোকের মায়া, মারো সবাই ওরে। সোনা তুমি? রতন আপনি? তোমাদের কি কইতাছি, মারতে কইতাছি না, নালে ছাড়ো আমি মারি। এক পা গাইলে একবারে জানে মাইরা ফেলামু। সোনা তুমি এখানে? মোরল বাড়ির লোকজন আমার ভাবিরা তুইলা নিয়ে গেছে আর আমার ভাইরে জেলে পাঠাইছে। সোনা তুমি সোহাগের বোন? হ। আপনি এগুলোকে কেন? আমি মোরলের পোলা, রিম আমার বোন। রতন, তুই মায়েরা দেখে হঠাৎ চুপসে গেলি? কিরে রতন, তুই এই মেয়েটা চিনস কেমন কইরা? কেমনে চিনি এটা দেখার দরকার নাই, আমারে ওরে মারতে দাও। খবরদার কেউ আগাইবেন না, আপনারা সবাই বাড়িতে যান। সোনা প্লিজ বাড়িতে যাও। তুই কি পাগল হয়ে গেল নাকি? এমন করতেছিস কেন তুই? ভাইজান ঠান্ডাও, তোমার বাড়িতে যাও। বোন চলো বাড়িতে চলো, চলো। রতন, তুই কি করলি? জীবনে অনেক বেহায়া মানুষ দেখছি, এ আপনার মতন বেহায়া আমি জীবনেও দেখি নাই। তুমি আমার যতটা বেহায় মনে করতেছো, আমি তার চাইতেও বেশি বেহায়া। এইটা আমি কি করলাম? মোরল বাড়ির পোলারে ভালোবাসলাম। সোহানা রিমার ননদ? এ আমি কি পরিচয় পাইলাম? যারে এত ভালোবাসলাম তার এ কি পরিচয়? বাড়ি থেকে কোনো দিন মাইনা নিব না সোহানারে। আমি সোহানার ছাড়া বাঁচবো না। এখন আমি কি করব? জীবনে প্রথম যারে ভালোবাসলাম হ্যাঁ মোরল বাড়ির পোলা। হে মাবুদ, সোহানা কি আর আমারে ভালোবাসবে? মোরল বাড়ির লোকজন রে দুই চোখে দেখতে পারি না, রতন রে আমি কেমনে ভালোবাসলাম। কাল সোহানার বাড়িতে যাব, যেমনি হোক সোহানার বুঝাইতে হইব। যেমন করেই হোক রতন রে ভুলতে হইব। আমার ভাইরে যারা জেলে দিছে তাগুলোকে আমার কোনো সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আমাকে ডাকছেন? হ্যাঁ, ভাইজান তো করে ডাকছে। আব্বা কও কি কইবা? তোমরা কি গতকালকে ওই ছোট লোকের বাড়িতে হামলা করতে গেছিলা? হ্যাঁ আব্বা গেছিলাম, কিন্তু রাস্তা থেকে ফিরে আইছি। মান সম্মান সব শেষ করে দিয়েছস, রাস্তা থেকে ফিরে আইছস কেন? রতন ওই বাড়ির এক মাইয়ারে মারতে দেয় নাকি? ওই হারামির মায়ের কেন মারতে দাস না? আব্বা একটা মায়ের গায়ে হাত দেওয়া কি ঠিক হইতো? কেন সুলতানের গেছিল না? সুলতান দা মারাইতা? আব্বা রতন মনে হয় মাইয়ারে চিনে। রতন, তুই কই মায়ারে চিনস? হ্যাঁ ছোট আব্বা, পাশের এলাকায় অবশ্যই চিনি, কিন্তু এই মেয়ে যে রিমার ননদ জানতাম না। রিমার ননদ দেখা দুর্বল হয়ে চলে আইছো? আব্বা বিষয়টা তা না। সামনে থেকে যা, ভাইজানের মেজাজ গরম, যে কোনো সময় তগরে মাইরা দিতে পারে। আমার বোন কই? আমার বোনকে বাইক কই লুকায় রাখছস? ঘর থেকে বাইরা কে? হ্যাঁ এই আমার বাড়িতে আয়া আপনারা এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আমার বোনের কই লুকায় রাখছেন? নিজেকে বোনের নিজেরা গুম করে এই বাড়িতে মজা নিতে আইছেন? ওই মাইয়া কথা সাবধানে ক, নইলে এই নলে কি আমাকে বাড়িতে আয়া আমাকে উপরে চিল্লাচিল্লি করতেছেন, আবার আমার মায়ের ধমকাইতেছেন, আপনি কোন? আমি না পাই তবে বাড়ি ঘরে আগুন জ্বালাই। আমার বোনকে নিয়ে মোরল বাড়িতে দিয়ে আইবি, না তোর সব ফুলের খবর আছে।
আয় শরীরে অনেক রাগ আছিল, সব শেষ করে আইছি। কিন্তু রিমারও তো পাইলাম না। পালায়া যাইব কই? আমরা ঠিকই কইজা বের করব। সরুজ, তুই নাকি রিমার জামাইয়ের বাড়িতে হামলা করছস? তুই ঠিকই শুনছস, অগর কপাল ভালো, লগরে জানে মারি নাই। তুই কেন ওই বাড়িতে হামলা করলি? রতন, তুই কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তুই আর কোনোদিন অগো বাড়িতে হামলা করবি না। কিন্তু রিমারও তো তুল্লা লয়ে গেছে। মিছা কথা। রিমারে সুরুজ ভাই, ভাবি আর মিনা তুইলা আনছে। সর্বনাশ হয়ে গেছে। মিজানরে বাইন্দা রাখা ওরা তো রিমারে আবার তুলে নিয়ে গেছে। রিমার আমি যতদিন না পামু অগরে মারমু। সুরুজ, ওই বাড়িতে আর একবার হামলা করলে আমি তোরে মারুম। ভাইয়ে ভাইয়ে মারামারি করতেছো? এত খারাপ হয়ে গেছ তোরা? অগুর উপর এত অন্যায় করতেছে কেন? ওরা যে তোরে জেলে পাঠাইছে তুই কি ভুলিয়া গেছস? আমি কিছুই শুনতে চাই না। তুই অগরে কিছুই কইতে পারবি না। রতন ভাই, তুমি রিমার ননদের লেগে অগর পক্ষে চলে গেছো? রিমার ননদ মানে? তুই কি কইতে চাইতেছ সুলতানা? রতন ভাই রিমার ননদরে পছন্দ করে। ও, এই জন্যই গুটি উল্টায় গেছে। আর তুমি এমনি করে সম্পর্ক বদলায় লইলা? আমি এখনই বড় আব্বার কাছে গিয়া কইতাছি। যা যা গিয়ে ক আমি সুহানারে ভালোবাসি আর সুহানারে বিয়ে করুম। আব্বা মুখে ডাকছিলেন? রিমারে বাড়িতে নিয়ে আসা হয়েছে, ওরা আর ওই বাড়িতে যেতে দেওয়া হবে না। আপনার একটা সংসার বাড়ি কি ঠিক হইব? তুমি আমার চেয়ে বেশি বুঝো। যাই হোক, শুনলাম তুমি রিমার ননদকে পছন্দ করো। হ্যাঁ আব্বা, আমি রিমা ননদকে ভালোবাসি। আব্বা শান্ত হন, আমরা দেখতেছি। আমি এই বাড়ির মোড়ল, আমার কথায় সব চলবো। আমি যদি বলি হ্যাঁ, তোমরা সবাই বলবে হ্যাঁ, আর যদি বলি না তাহলে না। জি আব্বা। মাস্টার। জি মোড়ল সাহেব। তুমি কি রিমারে বিয়ে করতে রাজি আছো? জি মোড়ল সাহেব। মোড়ল সাহেব, রিমারে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই মাস্টার, আব্বার কথা শুনবা না? তোমার কিন্তু জানে মেরে ফেলামো। রিমা আমার ছাত্রী, রিমারে আমি পড়াইছি। মাস্টার হইয়া ছাত্রীর কেমনে বিয়ে করবো কোন তো? আমি তোমারে বলছি রিমারে বিয়ে করতে, ব্যাস তুমি রিমারে বিয়ে করবা। আবা, আমি একটা কথা কইতে চাই, না জামাই থাকতে আরেকটা বিয়ে দেওয়া কি ঠিক হইব? ওই ছোট লোকের বাচ্চারা ডিভোর্স দিয়া তারপরে মাস্টারের সাথে রিমারে বিয়ে দেবো। আমি এই বিয়ের পক্ষে নেই। আমিও না। আবার আমার মুখে মুখে কথা বলে? আমি যেটা বলবো সেটাই হইব, অন্য কোনো কথা না। তোমরা সবাই সজাগ থাকবে, ওরা যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা করতে পারে। এখন যার যার কাজে যাও। আপনারা নাইতে নিষেধ করছিলাম, তোমার সাথে থাকতে পারতেছিলাম না, তাই আইছি। ভাইজান জানলে কি হইব জানেন? কি হইব? মোড়ল বাড়ি থেকে আব্বার আর ভাইজানরে অপমান করে তাড়ায় দিছি। আব্বার ভাইজান আপনার উপরে অনেক খেপা আছে। আমাকে বাড়ির অবস্থাও ভালো না, মনে হয় রিমারে আর দিব না। আমাকে সম্পর্ক এখানেই শেষ করে দেন। আমাকে সম্পর্ক কেউ কোনোদিন মাইনা নিব না। এইখানে তো শেষ করা সম্ভব না। আপনি বুঝতেছেন না কেন? আপনাকে বাড়ির লগে আমাকে বাড়ির যুদ্ধ চিরজীবন চলবো। যুদ্ধে জীবন দিতে হইলেও দিব, কিন্তু তোমার আমি ছাড়ব না। ওই যে ভাইজান আইতাছে, আপনি যান তাড়াতাড়ি। না, যাবো না। যাইবেন না কেন? মিষ্টি করে কম, তারপর যান তো। কিরে কই গেছিলি? এক বান্ধবীর বাড়িতে গেছিলাম। বাড়ি যা।
হ্যাঁ সোহানা বলো। আপনাকে বাড়িতে এসব কি শুরু হয়েছে? কেন কি হয়েছে? আব্বা ভাইজান ভাবিরা আনতে গেছিল আপনাকে বাড়িতে, হ্যাঁ নাকি আর আইবো না, হ্যার উপরে নাকি আমরা নির্যাতন করি। রিমা এই কথা কইছে? আমি তো জানি রিমার বন্দি করে রাখছে। আপনি কি বাড়িতে থাকেন না? আসলে কি হয়েছে, আমি রিমার বিষয়টা একটু রাগ করে আছি। রিমারে মাস্টার সাথে বিয়ে দিতে চাইতেছে। কি কইতেছেন আপনি এইসব? ভাবিরে বিয়া দিব মানে? হ্যাঁ যা সত্যি তাই কইতাছে। ভাবিরে বিয়া দিলে ভাইজান যে কি কইরা ফেলায় তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু এখন আমি কি করবো কও? যেমনি হোক বিয়েটা আটকান, নয়তো কিয়ামত হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে রাখো, দেখি আজকে আমি কি করতে পারি। কি হয়েছে? ডাকছেন কেন আপনি? সোহানা তোমার খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তোমার ডাকছি। আপনি আমার শত্রুপক্ষের লোক, আমার থেকে দূরে থাকাই ভালো হইব। তোমার ভাই তোমার বোনটা কাল রাইতে নিয়ে গেছে। হ, ভাবিও অনেক খুশি, কিন্তু ভাবি থানায় গেছে। থানায় গেছে কেন? আপনি কোন নামে মামলা দিতে। মামলা করলে তো আবার আউলা লাগবে। আমি কি করবো কোন? ভাই আর ভাবি থানায় গেছে। এই অশান্তি আর ভাল লাগে না। তো উনি গরিবের লড়াই চলতে থাকলে আমরা কবে সংসার করবো? আমার ঘর সংসার হইব না। শিলপাটার ঘষাঘষিতে আমরা মরিচের মতন এমনিই শেষ হয়ে যাব। সোহানা কই যাও? বাড়িতে যে আপনি আমার সম্পর্কে কোনো স্থায়ী। চলো আমরা পালাই যাই। আপনি কি মাথা খারাপ? আর আগুন লাগাইতে চাই না। হ্যাঁ আমরা পালাই গিয়ে ধনী গরিবের লড়াইতে আবার নতুন করে অংশগ্রহণ করি। আপনি আর আগুন লাগান, বাড়িতে যান। হ্যালো হ্যালো সোহানা, কেমন আছো সোহানা? ভালো নাই। বাড়িতে কি অশান্তি আপনি জানেন না? আমাগো বাড়িতে আরো বেশি অশান্তি। আব্বা সুরজরে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনার মা আর ভাবি বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। সোহানা তুমি আমার সাথে আজকে একটু দেখা করতে পারবা? এমার্জেন্সি একটু কথা ছিল। হঠাৎ দেখা করতে কইতেছেন, কিসের জন্য? আসো না, তারপর কমনে। এখন কেমনে আসবো কোন তো? হ্যালো শোনো না, আজকে আসলে একটু ভালো হয়। আজকে না, কালকে দেখা করব। এখন রাহেন। হ্যালো হ্যালো, কাইটে দিল। কালকে আসলে যেমনে হোক সোহানার নিয়ে পলাইতে হইব। আব্বাই এখন বাড়িতে নাই। আব্বাই আসার আগেই বিয়ে করে ঘরে উঠতে হইব। কার লগে কথা কইলেন ননদি? কার লগে? আর তোমার ভাইয়ের লগে। আমার ভাই কি কইলো? কি আর, তোমার ভাই কইতাছে ইমার্জেন্সি আমার লগে দেখা করব। দিনের বেলা কই দেখা করবা? উত্তরপাড়ার জঙ্গলের মাঝে দেখা করতে চাইতেছে। যদি কেউ দেখা ফেলায়? আমারও ডর করতে আছে, যদি কেউ দেখা ফেলায়। আচ্ছা সাবধানে যাও, আর কি কয় শুই না তাড়াতাড়ি চলে এসো। আজকে না, কালকে যাবো। আচ্ছা তাহলে এখন বাড়িতে চলো। এত জরুরি ডাকছেন কেন? সোহানা তুমি আইছো, চল আজকে গিয়ে আমরা বিয়ে করে ফেলাই। কি কইতাছেন এইসব? দুই বাড়িতে ঝামেলা চলতেছে, এখন বিয়ে করা ঠিক হইব না। তুমি কেন বুঝতেছো না? চলো আজকে আমরা বিয়ে করে ফেলাই, এটাই ভালো হইব। আপনার কইলাম তো, এখন বিয়ে করবো না। তোমার ভাই যে আমার বোনকে বিয়ে করছে, তোমার বিয়ে করতে সমস্যা কি? আপনি কি আমার ভাইয়ের প্রতিশোধের লেগে বিয়ে করতে চাইতেছেন? সোহানা আমি তোমার ভালোবাসি, চলো এখন বিয়ে করে ফেলাই। এখন বিয়ে করাটা ঠিক হইব না। না তোমার বিয়ে করতেই হইব, চলো। আমি যাবো না। না পারবো না, আমি ওর আজকে বিয়ে করবো। হাসরেন কইতাছি। আর কোনোদিন জানি আমার বোনের লোক আপনারা না দেখি। তুই যে আমার বোনকে বিয়ে করছস, আরে আমাকে সম্পর্ক তো এখনো মাইনে লয় নাই।